এটা হচ্ছে পৃথিবীর সবথেকে সুস্বাদু রেসিপি। কারণ এটা ইলিশ মাছ দিয়ে রান্না করা। ইলিশ মাছ দিয়ে যেকোনো কিছু রান্না করলে অনেক বেশি মজার হয়। সেটা সরিষা বাটা হোক কিংবা কচু দিয়ে ঝোল হোক বা আলু দিয়ে হোক, বেগুন দিয়ে হোক বা চাল কুমড়ো দিয়ে হোক, সবকিছুই খুব বেশি মজার হয়। তো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব কচু দিয়ে একটা ঝোল। তো তার জন্য আমাকে লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজা যাবে না। ইলিশ মাছ যত বেশি ভাজবেন তত তার নিজস্ব যে স্বাদ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমার মাছ ভাজা এই তো হালকা এপিঠ-ওপিঠ আমি ভেজে নিয়েছি জাস্ট ১ মিনিটের মতো। এবারে ওই তেলে দিয়ে দিলাম জিরে। জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে একটা সুন্দর স্মেল আসে। এবারে ধুয়ে রাখা কচু আর আমি এখানে ১ টা কি ২ টা আলু দিয়েছি। যাই হোক, এটা যারা কচু পছন্দ করে না তারা এটা আলু খাবে আরকি বাড়ির মানুষজন। তো এবারে আমি একটু লবণ আর সামান্য হলুদ দিলাম। দিয়ে এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। একটু খুব ভালো করে ভাজতে হবে যাতে করে আর কষানোর সময় অল্প একটু জল দিলেই কিন্তু হয়ে যাবে। কচুটা কিন্তু অনেক সফট ছিল। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজতে, ভাজতেই। তো আমি তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ আজকে বাটা মসলা দিয়ে রান্না করব না। তো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে কষাতে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিটের মতো। আমার অতক্ষণ লাগেইনি। ৫-৬ মিনিটের মধ্যে কিন্তু হয়ে গেছে এই তো। এবারে আমি পরিমাণ মতো যে জলটা দেব ঝোলের জন্য সেটাকে দিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম গলে যাওয়া যাবে না। কচু গলে গেলে কিন্তু তরকারিটা ঘন হয়ে যাবে। তরকারিটা কিন্তু ফুটে গেছে। এই অবস্থায় আমাকে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। জাস্ট আমি এপিঠ-ওপিঠ একটু ভেজে রেখেছিলাম তাই একটু আগেই মাছটাকে দিলাম। এবারে জাস্ট ১০ থেকে ১৫ মিনিট রান্না করে আমি এটাকে সার্ভ করব। এটা হচ্ছে আমার তরকারি রান্নার ফাইনাল